গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2023। মোটামুটি আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে গেছি। আর প্রচণ্ড ঠান্ডা, তোমাদের আগেই বলেছি যে এখানে প্রচণ্ড ঠান্ডা। নেতারহাটে মানে 5 ডিগ্রি হয়ে গেছে রাত্রিবেলা, এরকম আর কি অবস্থা। তা চারিদিকে সেঁটে নিয়েছি যাতে না একটুখানি হাওয়া ঢুকতে পারে। আর আমি একটুতেই ঠান্ডা কাতরে, মানে আমার ঠান্ডাটা এমনিতেই বেশি লাগে, তাই সমস্ত কিছু সেঁটে সুটে রেডি হয়ে গেছি। এইবারে আমরা বেরিয়ে পড়বো। 7টা 7, হ্যাঁ পুরো দেখে এসছি। আমরা নেতারহাট থেকে বেরিয়ে যাচ্ছি 7টা 7 বাজে। ঠান্ডা, কথা বলার মতো ক্ষমতা নেই। খুব সুন্দর রাস্তা। 7টা 28 বাজে, আমরা এখন বেরিয়ে পড়লাম নেতারহাট থেকে লোধ ফলসের দিকে। এখান থেকে লোধ ফলস দেখাচ্ছে 2 ঘন্টা। আমরা পাহাড়ের ওপরে ছিলাম তাই ঠান্ডাটা একটু বেশি লাগছিলো। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। আর যেহেতু সকাল সকাল বেরিয়েছি 7টা 7:30, মানে শীতকালের বেলা, মানে একদম সকালবেলা যাকে বলে। আর আমাদের আগেও 2-3টে গাড়ি যাচ্ছে বা আসছে, এরকম একটা ব্যাপার। সকালে আবহাওয়াটা খুব সুন্দর। আর গাড়ির কাছে বৃষ্টির জল পড়েনি, ওটা কুয়াশা পড়েছে, তাই ওরকম। 8:30 বাজে, আমরা এখন লোধ ফলসের দিকে যাচ্ছি। কারণ যেতে গিয়ে খিদে লেগেছে। এখন 8:30 বাজে, গাড়িটাকে এখানে দাঁড় করানো হয়েছে। আর দেখেছি গরম গরম জিলিপি আর কচুরি ভাজছে। তা দেখে আর লোক সামলাতে পারলাম না, নেমে পড়লাম। এখানে ব্রেকফাস্টটা করে নেবো, করে নিয়ে লোধ ফলসের দিকে চলে যাবো। নিয়ে নেবো এই যে গোল গোলগুলো কি আছে, রসরবান, ওই নিয়ে নেবো। ওই যেটা ভাজা পিঠে না কি দিচ্ছে, এটা না? ব্রেকফাস্ট করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। দেখো কুয়াশা একদম চারিদিক ঢেকে গেছে। মানে যত পাহাড়ের নিচ থেকে যত নামছি নিচের দিকে, ততটা দেখো কুয়াশায় চারিদিক ঢেকে গেছে। মোটামুটি 9:30টার মতো বাজতে যায়, মানে যাবে আর কি। আমরা লোধ ফলসের দিকে ঢুকে যাব। আর এটা ভীষণ 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 ঠান্ডা। বারবার একই কথা বলছি। এখানে চেক আউট হচ্ছে, এখানে যা যা চেক করে, যেহেতু এখানে গার্ড আছে, এই চেক টেক করছে। এবার আমরা ঢুকে গেলাম। এবার এই দিকটা রাস্তাটা অতটা সারানো, আমরা আস্তে আস্তে লোধ ফলসের দিকে আগাচ্ছি। ওখানে পার্কিং আছে, ওখানে 80 টাকা আমাদের। এই বাঘ প্রকল্পের মতো এরিয়ায় কিন্তু যারা আমার মতো সকাল সকাল বেরিয়েছে তাদের চলেই তো আসবে। চলো ইজি করে ঝর্ণা চলে হাত দেবো। এর পাশেই রাখবো না এখানে রাখা যাবে? ওখানটাই তোমায় রাখতে হবে। কোথায়? 4:40 বাজে, আমরা লোধ ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। এবার হাঁটতে হাঁটতে ঝর্ণার শব্দ, হ্যাঁ ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, বেশ ভালো ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছে। আর ঠান্ডা জপের পড়েছে যাকে বলে। 1200 সিঁড়ি, তুমি কেন আগে বলনি? তাহলে তো আমি আসতাম না। বিউটিফুল জিনিস, বিউটিফুল বিউটিফুল, মন ভর লিয়া। এই দিক দিয়েও পড়ছে পুরো, ওই দিকে হাঁপিয়ে গেছি না, এই ব্রিজে দাঁড়িয়ে তুলবো, কষ্ট হচ্ছে। দেখেন না আবার চলো। সব থেকে বেশি জল এইটা না, এখনো পর্যন্ত যা ঝর্ণা দেখেছি। জায়গাটা খুব সুন্দর, মানে সামনে থেকে যখন দেখছি না মন ভরে যাচ্ছে। আর এটা অনেক দূর থেকে ফলসটা পড়ছে, অনেকটা এরিয়া নিয়ে। আর পাথরের মধ্যে এসে নদীর মতো হয়ে বয়ে চলে যাচ্ছে, মানে স্পেসটা অনেকটা আছে।
লোকজন দাঁড়িয়ে ছবি তোলা বলো, টাইম পাস বলো, মানে বেশ ভালো আর কি। অনেক লোক আছে সেটা মানে বোঝা যাচ্ছে না যেহেতু এরিয়াটা অনেক বড় বলে। আমরা 40-এ লোধ ফলসে, 9:24-এ, তো 9:24-এ লোধ ফলসে ঢুকেছিলাম। এখন কটা বাজে? 10:10 বাজে, মানে অ্যাকচুয়ালি 45 মিনিটের মতো লাগলো। দারুণ জায়গা, চোখে না দেখলে মুখে বললে বোঝানো যাবে না। প্রকৃতির রূপ যে এত সুন্দর, সত্যি দু চোখ ভরে দেখার মতো। যাই হোক, এখন 10:10 বাজে, এখন আমরা গাড়ির দিকে আগাচ্ছি। এখান থেকে সোজা তো কলকাতায় যাওয়া যাবে না, কোথাও একটা স্টে করব, দেখি কোথাও স্টে করতে পারি, সবটাই তোমাদের বলবো। তো চলো, 10টা বাজে, আমরা লোধ জলপ্রপাত থেকে বেরিয়ে যাচ্ছি, মানে লোধ ফলস থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে বাড়ির পথে পুরুলিয়ার কাছাকাছি যাচ্ছি, গিয়ে কোথাও একটা থাকবো, দুপুরবেলা কোথাও লাঞ্চটা সেরে নেবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 4:30 বাজে। আমরা রাঁচি থেকে পুরুলিয়া যাওয়ার পথে একটু দাঁড়িয়েছি, চা খাচ্ছি। এবার চাটা খাচ্ছি হচ্ছে মিস্টার হালদার কিছু করে নিয়ে এসেছিল না, ফ্ল্যাক্সে করে নিয়ে এসেছিল, কফি করে নিয়েছিল, তার সঙ্গে ক্রিম রোল আর চা। ছেলে গাড়িতে বসে বসে খাচ্ছে, আর আমরা এখানে পাশে পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে বসে বসে চা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখনো দেখা যাচ্ছে 57 মিনিট বাকি, আর বাজে 6:14। এমন একটা জায়গায় এসে ফেসে গেছি, ওদিকে বাসটাও স্টার্ট আপ করে বসে আছে, আমরা এদিকে স্টার্ট আপ করে মিস্টার হালদারও বসে আছে। এদিকে বাজার লেগেছে, লোকাল লোকেরা কিছু বলছে না, সামনে বাইক ভর্তি, চুপচাপ যে যার মতো সে তার বসে আছে। এখন 8:21 বাজে, আমরা পুরুলিয়ার মানে রুমে চলে এসেছি। বাট এনাদের দুটো হোটেল আছে, একটা মানে যেটা ওল্ড হোটেল, সেখানে ছৌ নৃত্য হচ্ছে, তাই আমরা মানে জাস্ট রুমটা দেখলাম যে এই রুমে থাকবো। আর ওনাদের এটা নতুন করে ডেকোরেশন হচ্ছে, নতুন রুম, ঠিক আছে, নতুন রুম, তার জন্য ওখানে ছৌ নাচ হচ্ছে। আমরা ব্যাগপত্র কিছু নামালাম না, যে এসে নামাবো, কেন দেরি হয়ে যাবে, ছৌ নাচটাকে দেখে আসি, তাই ছৌ নাচ দেখতে যাচ্ছি। এখান থেকে একটা বোনও উঠেছে, বা আমাদের গাইড করে নিয়ে যাওয়ার জন্য আরো সুবিধা হবে। চলো দাদা, এদিকে এদিকে দারুণ একটা জিনিস দেখবে, এই ফার্স্ট বার পুরুলিয়ায়